মেগা নিলামে দ্বিতীয় দিনের শেষ ধাপে 143 জনের নাম দেওয়া হয়েছিল দ্রুততর নিলামের জন্য, যেখানে বাংলাদেশের 12 জনের মাঝে ছিল কেবল দুজনের নাম, একজন মুস্তাফিজুর রহমান ও অন্যজন রিশাদ হোসেন। এদের মাঝে রিশাদের সাম্প্রতিক ভারত সফর ছিল রীতিমতো ভুলে যাওয়ার মতোই, যে কারণে তার প্রতি অনাগ্রহ অনেকের। কিন্তু মুস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা। বিশেষ করে গেল বছরে চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 14 উইকেট পাওয়া এই বোলারের প্রতি অনাগ্রহ থাকাটা বিস্ময়ের মতো। অন্তত চেন্নাই সুপার কিংসের মতো মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিল অনেকেই, যদিও আশা ভঙ্গ করে 1 মিনিটও ব্যয় হয়নি। অবিকৃত থেকে গেছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা যেন এক কোলেস্ট্রলের মতো। সানরাইজ হায়দ্রাবাদ থেকে শুরু, এরপর মুম্বাই হয়ে রাজস্থান, যেখান থেকে দিল্লির পর এবার চেন্নাই গড়েছিল এই পেসার। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই। মেগা নিলামের এই বাঁহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্যান্টাসি। কেন দল পেলেন না, এমন প্রশ্নে অনেকেরই উত্তর হতে পারে, যার মাঝে সবার আগে প্রশ্ন মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স নিয়ে। আলাপের পুরোটা শুরু হতে পারে সেখান থেকে। 9 ম্যাচে 14 উইকেট যেন আইপিএল ছেড়ে দেওয়ার জন্য তখন তিনি শীর্ষ উইকেটারের একজন। এমন একজন হওয়ার পরেও দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ের পছন্দে ছিলেন না মুস্তাফিজুর রহমান। কারণটা এক পেশে পারফরমেন্স। 1.5 আসরে 14 মাঝে 11 উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, যেখানে তিনি খেলেছেন 6 ম্যাচ, বাকি 3 ম্যাচে 3 উইকেট। সংখ্যার বিচারে সেই পারফরমেন্স তেমন একটা মন্দ না, কিন্তু ঘরের মাঠে বাইরে মুস্তাফিজের রানের খরা। চিপাকে বাইরে খেলা 3 ম্যাচে গত আসরে মুস্তাফিজের রান দিয়েছে 145, উইকেট নিয়েছে মাত্র 3টি, যার অর্থ বাইরে তুলনামূলক স্কোরিং উইকেটের মধ্যে উইকেটের জন্য খরচ করেছেন মাত্র 48 রানের বেশি। এজন্য মুস্তাফিজুর রহমানকে এবারের আইপিএলে নিলামের মধ্যে দেখে কেউ কিনতে আগ্রহ দেখায়নি।